হাই ফ্রেন্ডস, আমি রৌমবিনা। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ফার্স্ট মিনি ব্লগে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি আর প্রতীক মিলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু মার্কেট যাওয়ার জন্য। বিকজ হচ্ছে আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্য আমরা যাচ্ছি এখন বাজারে নাড়ুগোপালকে আনতে, গোপাল ঠাকুর আনতে। তো যতদিন কলকাতাতে ছিলাম ততদিন তো পেতলের গোপাল ঠাকুরকে, যে আমার নাড়ুগোপাল আছে তাকেই পুজো করেছি, কিন্তু এবছর এখানে ওই ঠাকুরকে আনা হয়নি, ও আমার কলকাতার বাড়িতেই রয়েছে। তো যার জন্য প্রতীক বলল যে চলো বাজার থেকে একটা গোপাল ঠাকুর নিয়ে আসি। তো বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পাহাড় সামনে। আমাদের এখানে অনেকগুলো পাহাড় রয়েছে, আর এই পাহাড়টাই আমার ব্যালকনি থেকেও দেখা যায়। তো বেরিয়ে পড়লাম চেন্নাইয়ের রাস্তায় দুজনে খুঁজতে যে কোথায় আমি আমাদের মন পছন্দ মতন গোপাল ঠাকুর পাই। তো লাস্ট উইকেন্ডে বেরিয়েছিলাম, দেখেছিলাম এখানে অনেক গোপাল ঠাকুর বিক্রি হচ্ছে রাস্তার মধ্যে। তো চলো প্রথমে এই রাস্তায় যেতে যেতে দেখলাম যে একজন ভদ্রমহিলা এই সুন্দর সুন্দর গোপাল ঠাকুরগুলোকে নিয়ে বসেছে রাস্তার এক সাইডের মধ্যে। তো এখানে অনেক রকমের ঠাকুর আছে, বেশিরভাগ সব এখানে প্লাস্টার অফ প্যারিসের দেখছি ঠাকুর বানায় আর কি, রাধাকৃষ্ণের মূর্তি বা ছোটো নাড়ু গোপাল বিভিন্ন রকম সাইজের রয়েছে। তো এখানে ফার্স্ট দেখে নিলাম আমরা। তো আমরা জানি যে আরেকটা জায়গায় ভালো ঠাকুর পাওয়া যায়। তো আমি তারপরে প্রতীককে বললাম চলো আর একটু যাই, এগিয়ে এগিয়ে দেখি যে আর কি ঠাকুর পাওয়া যায়, দেন ডিসাইড করে একটা ঠাকুরকে বাড়িতে আনা যাবে। তো দেখতেই পাচ্ছ চেন্নাইয়ের রাস্তাতে যাচ্ছি আমরা। যেতে যেতে দেখতে পেলাম এখানে একটা জায়গায় যেখানে আমি লাস্ট ইয়ার গণেশ ঠাকুরও নিয়ে গেছিলাম এখান থেকে। এখানে প্রচুর রয়েছে গোপাল ঠাকুর, বিভিন্ন ধরনের, খুব সুন্দর সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ তোমরা সব গোপাল ঠাকুর, বাচ্চা বাচ্চা গোপাল ঠাকুর থেকে বড় কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ রাধার মূর্তি সব রকম। তো আমি চুজ করছি কোনটা নেব এত ঠাকুরের মধ্য থেকে। তো সবগুলোই খুবই কিউট। তো আমি প্রতীককে দেখাচ্ছিলাম ফার্স্টে, এটা উঠিয়ে দেখো, এটা খুব সুন্দর লাগছে না দেখতে। তারপরে ও বললো যে আরেকটু ওই সাইডে দেখো কী কী ঠাকুর রয়েছে। তো আমার এইটা ভীষণ পছন্দ হয়েছিল অনেকক্ষণ দেখার পরে আর কি, অনেকগুলো দেখার মধ্যে এটা খুব পছন্দ হয়েছিল। তো দেখছিলাম যে পছন্দ হওয়া সত্ত্বেও যে এদিকে আর কিছু পাওয়া যায় কি না। তো ওই দিকে যেতে একটা দেখলাম যে তোমার একটাই কৃষ্ণ রয়েছে আর কি, খুব সুন্দর দেখতে। দেখো তোমাদের দেখাচ্ছি আমি উঠিয়ে। তো ওটা দেখো, তোমাদের দেখালাম। এই দেখো কৃষ্ণটা কি সুন্দর দেখতে। এগুলো কিন্তু তোমার সব ছাঁচের ঠাকুর আর কি, এখানে বেশি ছাঁচের ঠাকুরেরই চল রয়েছে আর কি মাটির ঠাকুরের থেকে। তো যেহেতু গোপাল ঠাকুরের বার্থডে জন্মাষ্টমী, তো আমার ইচ্ছে ছিল একটা নাড়ুগোপালকেই বাড়িতে নিয়ে যাওয়ার। তো ওই যে সেকেন্ডের নাড়ুগোপালটা যেটা পছন্দ করেছিলাম ওটাই নিয়ে এসেছিলাম। তো বাদবাকি দেখো এখানে আরও ভীষণ রকমের ঠাকুর রয়েছে, খুব কিউট, খুব সুন্দর ঠাকুর রয়েছে। তো যথারীতি ওই ঠাকুরটাকেই নিয়ে আমি বাড়িতে এসেছি। তো এইগুলোর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে কী কী ঠাকুর, চেন্নাইতে কেমন ধরনের পুজো হয়। আই হোপ কি তোমাদের আমার এই ফার্স্ট মিনি ব্লগ ভালো লাগবে। জানিও কেমন লাগলো, আমি হয়তো সেরকম ঠিক বলতে পারছি না, বা কেমন করে ব্লগিং করতে হয় জানি না, এটা ফার্স্ট মিনি ব্লগ। তো যথারীতি বাড়িতে চলে এসেছি, এবং বাড়িতে এসে এই যে আমার পুজো স্টার্ট হলো। দেখো এই হচ্ছে আমার গোপাল, এবং আমি একটা গান গিয়েছি, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে